একদল মানুষ হাসরের মাঠে উঠার সাথে সাথে আল্লাহর রহমতের ফিরিস্তারা জান্নাত থেকে জান্নাতি সোয়ারি এনে তাদেরকে সোয়ারিতে উঠাইয়া মিছিল দিতে দিতে সামনের দিকে নিতে থাকবে। এলে হলো নবী, রাসূল, ওলিয়া উলিয়া যারা তারা। দ্বিতীয় আরেকদল মানুষ পায়ের উপর বর করে দুনিয়াতে যেভাবে হাঁটতো ওইভাবে হাঁটতে হাঁটতে হাসরের মাঠে গিয়ে উঠবে। তৃতীয় আরেকদল মানুষের পা থাকবে উপর দিকে, মাথা থাকবে নিচের দিকে, উল্টা হয়ে যাবে হাসরের মাঠে। প্রথম দল তো নবী রাসূল, দ্বিতীয় দল সাধারণ মুসলমান, তৃতীয় দল যাদের ট্যাং থাকবো উপরের দিকে, মাথা থাকবো নিচের দিকে, এরা হইল দুনিয়ার বেঈমান কাফের যারা তারা। স্বাভাবিকতই প্রশ্ন জাগে যে লোকটার ট্যাং উপর দিকে মাথা নিচের দিকে, এই লোকটা হাঁটবার কোনো সুরত আসেনি। সবাই দিয়ে কথাও তো হইন না। আপনারা দেশের মানুষ কি মাথার বর করে হাঁটে না ফাও? এবার আর ভাও তো উপর দিকে গেছে গিয়া, মাথা তো নিচের দিকে, এখন হাঁটার কোনো সুরত আছে? এখন এবারে সামনের দিকে যাইতো কেমনে, একটা প্রশ্ন জাগে না? হাদিস শরীফে আছে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটার পা উপরের দিকে মাথা নিচের দিকে, এই লোকটা হাঁটবে কেমনে? জবাবে আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাযী আমশাহুম আলার রিজলাইনি কাদিরুন আলা আইয়ুমশিয়াহুম আলা উজুহিহিম। যে আল্লাহ দুনিয়াতে পায়ের মধ্যে শক্তি দিছিলেন হাঁটার, সেই আল্লাহ হাসরের মাঠে তার চেহারার মধ্যে শক্তি দিয়া দিবেন সামনের দিকে চলা। সে চেহারার মধ্যে বর করিয়ে হাঁটবো, কিন্তু আপনারা ওই কোন সুবিধা হইব না বেশে ভা লাগবো? বেশে ভা অসুবিধা যখন লাগবো সামনের দিকে যাইতে চাইতো না। এর জন্যই তিরমিজি শরীফের হাদিসে আছে, তুজাররুনা আলা উজুহিকুম, যাইতে চাইতো না কিন্তু ফিরিস্তা টাইন্না সাসরাইয়া সামনের দিকে নিতে থাকতো। আইতে না আইতুই ব্যাসকা। এইভাবেই হাসরের মাঠে তিন দল মানুষকে উঠানো হবে। এটাই সূরা জিলজালে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইযি ইয়াসতুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। হাসরের মাঠে মানুষ দলে দলে বিভিন্ন দলে ভাগ হইয়া নিজের আমল দেখার জন্য উঠবে। ওইখানের মধ্যে কয় দল হইল? তিন দল। এক দল সোয়ারি, তার এক দল আটা, তার এক দল উহুদ, মানে মাথা উপর নিচের দিকে, ট্যাং উপরের দিকে। এইভাবে হাসরের মাঠে মানুষ উঠব। উঠতে দাঁড়ানোর পর এখন যে আসল চিত্র প্রকাশ হইব, একটা একটা করে আমি বলি, সব বলতাম পারতাম না, আমার টাইম কম, একটু মনোযোগ দিয়ে আপনারা শুনতে হইব। হাসরের মাঠে মানুষ উঠার পর পরই বিভিন্ন আকৃতি ধরা শুরু হয়ে যাবে মানুষের। একদল মানুষ হাসরের মাঠে উঠার পর তাদের জিহ্বা হয়ে যাবে দুইটা, আর দুনোটা জিহ্বা দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলা শুরু হয়ে যাবে। যে লোকটার জিহ্বা দিয়ে আগুন জ্বলতাছে দাউ দাউ করে, এই লোকটার টুট গাল জাগাত আছে না জ্বলতাছে? আপনারা যে কথাও তো হই না, জাগাত আছে না গলতাছে? জ্বলতাছে আর গলতাছে আর চিল্লাইতাছে। এই লোকটাকে আমরা চিনা জানা দেখা দরকার, যেন আমার কিয়ামতের মাঠে জিহ্বা দুইটা না হয়, আমি যেন গলি না জ্বলি না। ভাইরা আমার, এই লোকটার পরিচয় আছে হাদিসে। হাদিস শরীফে আছে, আন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিন নার। আবু দাউদ শরীফের এক হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, যে লোকটা দুনিয়ার থাকতে একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগাই দিত, ইজনের কথা না ইজনের কাছে, ইজনের কথা না ইজনের কাছে লাগাইয়া, দুই দলের মধ্যে ঝগড়া লাগাইয়া মাঝখান থেকে তামসা দেখে এরে ধরতে সইতে পাওয়া যায় না, এই ধরনের বান্দর আমরা দেশও নাই। যারা ওয়াসকাত আছে গিরত নাই, যারা কচু পাতার মতো পানির থাকে কিন্তু পানি গায়ে লাগে না, বাইন মাছের মতো ফেকের নিচে থাকে কিন্তু গায়ে ফেক লাগে না, এই ধরনের কিছু চালাক বান্দর আমরা সমাজ আছে, যারা সব শয়তানির পিছনে তার অবদান, কিন্তু তারে ধরতে সইতে পাওয়া যায় না। এই সমস্ত চালাক বান্দর যারা, এরা হাসরের মাঠে উঠার সাথে সাথে আল্লাহ জিহ্বা দুইটা কুত্তার মতো বাইর করে দিবেন, আর দুটা জিহ্বা দিয়া দাউ দাউ করে আগুন লাগাই দিবেন। যা জ্বলতে থাকবো আর চিল্লাইতে থাকবো, মানুষ দেখেই বুঝবো এটা দুই মুখিয়া শয়তান মুনাফিক ছিল দুনিয়ায়। এটা হইলে এক সুরত, এক দলের। আরেক দল মানুষ হাসরের মাঠে উঠার সাথে সাথে
তাদের আকার আকৃতি হয়ে যাবে তেরা বাঁকা, সোজা হয়ে দাঁড়াইতে পারতো না, এমনি খালি দাঁড়াইতো চাইবো আর ফিরে দেবে, দাঁড়াইতো চাইবো আর ফরবো ভারবো আর ফরবো। এই লোকটাকে এটাও আমরা জানা থাকা দরকার, আমিও যেন তেরা হইয়া আসরের মাঠে না পড়ি। হাদিস শরীফের মধ্যে আছে আন আবি হুরাইরা ওয়া ফি রিওয়ায়াতিন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানাত ইনদাহু ইমরাআতানি ফালাম ইয়াদিল বাইনাহুমা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া শিক্কুহু মাইলুন ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া শিক্কুহু সাকিতুন রাওয়াহু তিরমিযি ওয়া আবু দাউদ কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের যে লোকটা একাধিক বিয়া করছে, এটা কোনো দোষ না, প্রয়োজন থাকলে করতে পারে, শর্ত সাপেক্ষে করা জায়েজ আছে, অনেক ক্ষেত্রে উত্তম। কিন্তু বিয়া করে এদিকে যেদিকে যায় এদিকে খালি বিয়া করে, বউর কোনো খবর নাই, যেদিকে যায় এদিকে বিয়ার বাজার জমায়, কিন্তু বউরে যেভাবে যত্ন নেওয়ার এইভাবে নেয় না, একলার ফিসিতে তার জীবন কাটাই দেয়, আর একটা খালি লটকাইয়া রাখে। ইনসাফ মতো চালাইতেছে না বেইনসাফি? এরকম বেইনসাফি কইরা যারা সংসার চালায়, আল্লাহর রাসূল ফরমান হাসরের মাঠে যখন সে দাঁড়াবে, সোজা হইয়া দাঁড়াইতে পারতো না, তেরা কইরা আল্লাহ রাখিয়া দিবেন, মানুষের দিককেই বুঝবো এটা একটা বোর্ড দিকে ঝুঁকিয়া রইছিল দুনিয়া। এটা হাসরের মাঠের কত নম্বর দলের অবস্থা? 2। কত নম্বর? 3 নম্বর। হাসরের মাঠে দেখা যাবে এমন কিছু মানুষ উঠবো যাদের আকার আকৃতি হয়ে যাবে ফিফরার মতো। খেয়াল করুন একটু, এখানে অনেক ফিফরা থাকতে পারে। হাসরের মাঠে দেখা যাবে 3.5 হাত যে বডিটা লিয়া দুনিয়া ছিল, এই বডিটা তার নাই, তার বডি হয়ে যাবে ফিফরার মতো। ফিফরা আপনারা চলতে ফিরতে অজান্তে ফাউন নিচে পড়েনি, বেশি বড় হওয়ার কারণে, নানা ছোট, যেভাবে অতি ক্ষুদ্র হওয়ার কারণে ফিফরা আপনার আমার পায়ের নিচে পড়ে বর্তা হয়ে যায়, কইতে পারি না। হাসরের মাঠে কিছু মানুষ উঠবে যারা আকার আকৃতি হয়ে যাবে ফিফরার মতো, মানুষের পায়ের তলে পড়া তারা বর্তা হয়ে যাবে। হাসরের মানুষদের মাঠের মানুষে কইতেও পারতো না এরে যে ফিসা বর্তা করে লেগেছে। এই লোকটাকে আমরা চিনা জানা দেখা দরকার, যেন আমিও বর্তা না হই। মুহতারাম হাজরিন, এই লোকটাকে তার পরিচয় হাদিসে আছে। হাদিস শরীফে আছে আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يحشر المتكبرون يوم القيامة أمثال الذر في صور الرجال يغشاهم الذل من كل مكان يساقون إلى سجن في جهنم يقال له بولس تعلوهم نار الأنيار يسقون من عصارة أهل النار طينة الخبال। নাসাই শরীফের এক হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের যে সমস্ত লোকেরা দুনিয়ায় থাকতে অহংকারী ছিল, অহংকারী বলতে আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, উচিত কথা মাইনে নিতে পারে না। এমনি দেখবেন আপনার সাথে ভালোই চলতেছে, কিন্তু আপনি একটা হক কথা কইছেন, যে কথাটা তার নেতার বিরুদ্ধে গেছে, নেত্রীর বিরুদ্ধে গেছে, তার দলের বিরুদ্ধে গেছে, তার স্বার্থের বিরুদ্ধে গেছে, এখন মহার চোখ উল্টাই দেয়। আসেনি জাত মানুষ এমনি খুব বালা, ইমাম সাহেবের সাথে খুব খাতির, কিন্তু ইমাম সাহেব এমন একটা ওয়াজ করছেন যে না, তার দলের বিরুদ্ধে গেছে, এখন ইমাম সাহেবের ফিসিতে বাস ঢুকানির চিন্তা করে। আসেনি জাত মানুষ। এই সমস্ত মানুষে কি হক কথা মাইনা নিতে পারতাছে না পারে না? এই ফারনা ফারেজেরা এরার ভিতরে একটা রোগ হয়েছে, এই রোগটাকেই বলা হয় অহংকার। অহংকারের আরেকটা লক্ষণ আল্লাহর রাসূল বলেন গামতুন নাস, অর্থাৎ মানুষরে মূল্যায়ন করতে চায় না, অপেক্ষায় থাকে মানুষে তারে দাম দিত। অনেক মানুষ আছে আগে বাইরে কেউ সালাম দেয় না, বার চায় আমারে মানুষে সালাম দিত। আসেনি জাত মানুষ, চাই দিতে গেলে সালাম না দিলে হয়তো হইতে বিয়াদ্দব কতলাইতা, এখনো সালাম কালাম ই শুননা। এই লোকটাই নিজেরে অন্যের মতো মনে করে না আলাদা, এইরকম নিজেরে যারা আলাদা চোখে মনে দেখে, এরার ভাবটা ভালো না, এরার মনোভাবটা অহংকারী মনোভাব। যারা অহংকারের রোগে দুনিয়াতে রুগী থাকে, হাসরের মাঠে আল্লাহর রাসূল ফরমান এদেরকে আল্লাহ ফিফরার মতো বানাইয়া হাসরের মাঠে উঠাইবে।
ফিফরা যেভাবে অজান্তেই মানুষের পায়ের নিচে পড়ে বর্তা হইয়া যায়, এই সমস্ত মাতব্বর নেতা খেতা অহংকারীরাও মানুষের পায়ের তলে পড়ে বর্তা হয়ে যাবে। এটা হাসরের মাঠের কত নম্বর দলের অবস্থা? 3 নম্বর। কত নম্বর? ভাইয়েরা আমার, সব কইতাম না, পারতাম না, আর একটু কই শুনুন। এই যে অহংকারী হাসরের মাঠে উঠতে পাওয়ার তলে পড়ে বর্তা হইল, ওইও শেষ না। আল্লাহর রাসূল ফরমান, হাসরের মাঠ থেকে এদেরকে নিয়া একটা জাহান্নামের কুয়া আছে, যে কুয়াটাকে বলা হয় বুলাস, অর্থাৎ সমস্ত জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে তাদের শরীর থেকে রক্ত ফুস বাইরিয়া উত্তপ্ত গরম অবস্থায় যে কুয়ার মধ্যে গিয়ে জমা হইতাছে, এই কুয়াটার নাম হইল বুলাস কুয়া। এই কুয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে নিচে আগুন দিয়া প্যাকেট কইরা সমস্ত অহংকারীকে দাফন করে ফেলবেন। এরা আখিরাতের জীবনটা সফল না ধ্বংস? ধ্বংস হইছিল দুনিয়ার থাকতে বেশি বেটাগিরি দেখানির কারণে। এটা মনে হয় আপনার আর দেশে কেউ নাই, তাহলে এইভাবেই যাইতো না, ভালোই তো। এই ভালো করার জন্যই ওয়াজ মাহফিল, এই জন্যই তাফসীর, এগুলি শুনলে মানুষ নিজেরে শুধরাইতে পারে। ভাইয়েরা আমার, সূরা জিলজালে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। হাসরের মাঠে মানুষ দলে দলে বিভক্ত হয়ে উঠবে। এর মধ্যে 3 দল গেল। আরেকটা দলের কথা শুনুন। আরেকটা দল আছে যারা হাসরের মাঠে উঠার পরে পাগল হয়ে যাবে। জিনে ধরলে, বুতে ধরলে মানুষ যেভাবে বেসামাল হইয়া যায়, বুত্তা হইয়া যায়, 5 জনে 10 জনে দইরা তারে বাইন্দা রাখুন লাগে, মোল্লার বাড়ি লইয়া যাওয়ান লাগে। এইভাবে হাসরের মাঠে কিছু মানুষ জিনে ধরা, ভূতে ধরা, শয়তানের গুতা খাওয়া মাতালের মতো উঠতে হাসরের মাঠে নাচতে থাকবো, আল্লাহ পাইতে থাকবো। এই লোকটাকে আমরা জানা শোনা থাকা দরকার, যেন আমারও নাচানাচি করণ না লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দলের পরিচয় দিয়ে পবিত্র কোরআনে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। ভাইয়েরা আমার, সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন,